রামনবমী আর কিছুদিন বাকি, কিন্তু সেই রামনবমীতে কি হতে চলেছে এই পশ্চিমবঙ্গে সেটা পশ্চিমবঙ্গের হিন্দুরা এখন থেকে বুঝতে পারছে। মালদা জেলার মাথাবাড়িতে যেভাবে হিন্দুদেরকে অ্যাটাক করা হচ্ছে, যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে মারা হচ্ছে, যেভাবে মালদা জেলার মাথাবাড়িতে হিন্দুদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদের প্রত্যেকটা গাড়িতে, যে সমস্ত গাড়িতে কেবল ভগবানের ছবি মারা আছে সেই সমস্ত গাড়িকে টার্গেট করে সেই সমস্ত গাড়িকে যেভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, এবং মালদা জেলার প্রত্যেকটা বাড়ি, হিন্দু বাড়ি, মালদা জেলার প্রত্যেকটা হিন্দু দোকান, সমস্ত কিছু লুট করা হচ্ছে, সমস্ত কিছু ভেঙে দেওয়া হচ্ছে। এখন থেকে বুঝতে পারছে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হিন্দু সমাজ যে পশ্চিমবঙ্গ কোন রাস্তায় চলছে এবং পশ্চিমবঙ্গকে কোন রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি প্রশ্ন করছি, কোথায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, যেখানে হাওড়া জেলার শ্যামপুরে দুর্গাপুজোর সময় মা দুর্গার মূর্তিকে ভেঙে দেওয়া হলো, মা দুর্গার মণ্ডপকে ভেঙে দেওয়া হলো। আমি প্রশ্ন করছি, কোথায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, যেখানে নদিয়া জেলার হরিণঘাটার স্কুলে মা সরস্বতীর পুজো হবে না জানিয়ে দিল, প্রধান শিক্ষক মহাশয়কে হেনস্থা করা হলো, মা সরস্বতীর পুজো হবে না জানিয়ে দিল। কোথায় পশ্চিমবঙ্গের পুলিশ, যেখানে যাদবপুরের ল কলেজে মা সরস্বতীর পুজো হবে না কিছু আন্দোলন করলো মুসলিম ছাত্ররা। কোথায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, যেখানে হরিনাম সংকীর্তন চলাকালীন হরিনাম বন্ধ করার নোটিশ দেওয়া হলো। কোথায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, যেখানে একটার পর একটা আক্রমণ সনাতনীর ওপর হচ্ছে, যেখানে একটার পর একটা বাড়ি ভাঙছে সনাতনীদেরকে বেছে বেছে, যেখানে একটার পর একটা আক্রমণ সনাতন ধর্মের প্রতি হচ্ছে, হিন্দুদেরকে বেছে বেছে মারা হচ্ছে। আমরা আফগানিস্তান দেখেছি, আমরা পাকিস্তান দেখেছি, আমরা বাংলাদেশ দেখছি, আজ নিজের চোখে আমরা পশ্চিমবঙ্গকে দেখছি যে যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন থাকাকালীন পশ্চিমবঙ্গের পুলিশের সামনে যেভাবে হিন্দুদের গাড়ি ভাঙা হচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন থাকাকালীন যেভাবে হিন্দুদের দোকান লুট করা হচ্ছে, দোকান ভাঙচুর করা হচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন থাকাকালীন হিন্দুদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে মারধর করা হচ্ছে। মানুষ বিপদে পড়লে প্রশাসনের কাছে যায়, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন কতটা নিচে নেমে গেলে এমন ধরনের কাজ করে, প্রশাসন কতটা নিচে নেমে গেছে সেটা আমরা আজ দেখলাম, সেটা আমরা মালদা জেলার মাথাবাড়িতে সেই ঘটনায় দেখলাম যে প্রশাসনের সামনে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, প্রশাসনের সামনে যেভাবে বোমাবাজি করা হচ্ছে, প্রশাসনের সামনে যেভাবে হিন্দুদের দোকান ভাঙা হচ্ছে, এবং পুলিশ প্রশাসনের সামনে যেভাবে হিন্দুদের প্রত্যেকটা গাড়িকে ভেঙে দেওয়া হচ্ছে, এবং প্রশাসন সেটা দর্শকের ভূমিকা পালন করেছে, সেটা আমরা দেখলাম। এত কিছু দেখার পর আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে হিন্দু যদি বাঁচতে চাও এক হও, এক হও। হিন্দু যদি বাঁচতে চাও ঐক্যবদ্ধ হও। হিন্দু যদি বাঁচতে চাও রাজনীতিক সমস্ত কিছু ফেলে নিজের ধর্মের দিকে সরে এসো, নিজের ধর্মের পথে চলো।